everyone, welcome back to my channel. Welcome to another vlog of Trisha's Unscripted Journey. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজে হচ্ছে 12:45 আর আমি বানাচ্ছি এখন সানডে স্পেশাল বিরিয়ানি। এর বাড়িতে আরেকটাও হচ্ছে আজকে ইলিশ মাছ, তো দুটো মিলিয়ে জমজমাট রবিবার হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, রবিবারের সন্ধ্যেতে সুস্বাগতম। যদিও আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ সকাল থেকে আমি আজকে বিরিয়ানি করেছি, দেখালাম যেটা তোমাদেরকে। বিরিয়ানি খেয়েছি, খাওয়া মানে মাত্রই আমার ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার করেছি। সমস্ত কিছু পরিষ্কার করতে গিয়ে মোটামুটি 4-5 ঘন্টা তাতেই লেগে গেছে। তো মানে আমি আর শুভ্র দুজনে মিলেই করেছি। শুভ্র এখন পুরো একদম ফ্ল্যাট হয়ে যাওয়ার মতো অবস্থা, আমারও তাই। কিন্তু আজকে আমাকে ফ্ল্যাট হলে হবে না, আমার একটা লাইভ আছে, তো সেটা মানে প্রি পূজা, এটাই হচ্ছে আমার লাস্ট লাইভ। তারপর আবার পুজোর পর থেকে দিওয়ালি লাইভ স্টার্ট করব। তো প্রি পূজায় এই লাইভটা আমাকে করতে হবে, তার জন্য এনার্জি নিয়ে আমি 1 কাপ চা খেয়ে স্টার্ট করছি আর কি সমস্ত কিছু। আর মানে প্রচণ্ড টায়ার্ড। আমি স্নান করলাম হচ্ছে এই 5:30টার সময়। স্নান টান করতে মানে এতটাই দেরি হয়ে গেছে, সমস্ত ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে যা হয় আর কি পুজোর আগে সব ঘরদোর একদম ঝাড়া পোছা করা, এই সমস্ত প্যান ক্লিনিং হ্যান ত্যান এই সমস্ত সব করা করেই এখন লাইভের জন্য বসে আছি। এখন রেডি হব, তো লাইভ হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমার লাইফটা শেষ হলো, আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমার বুটিকের শাড়িতে। এটা আমার ওয়েলের শাড়ি। তোমাদের যদি কোনোভাবে লাগে, কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানিও, সেটা আমার নাম্বারে বা আমাকে কমেন্টে জানালে আমি তোমাদেরকে রিচ করে নেবো। আর এই হচ্ছে আপাতত আমার শাড়ির কালেকশন সমস্ত কিছু। দিনকে বাবাদের একাদশী ছিল, তাই জন্য বাবারা সাবুর লুচি বানিয়েছিল, সাবু দিয়ে লুচি। তা আমি কালকে তো আসতে পারিনি, তাই জন্য আমি বললাম মাকে যে আমাকে একদিন গেলে বাবা সাবুর লুচি আর একটুখানি আলু চচ্চড়ি করে তাহলে খাইও। তাই জন্য আজকে আমরা 3 জনেই বাড়িতে প্রেজেন্ট, তাই জন্য আর কি সাবুর লুচি আমাদেরকে করে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ওয়েলকাম টু দ্য কন্টিনিউড ব্লগ রাদার টু তৃষাস আনস্ক্রিপ্টেড জার্নি। কারণ কালকে রাত্রিবেলা আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, কারণ আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর আজকে সকালে ওয়েল যথারীতি স্কুল চলে গেছে, আর আমিও বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আজকে বোধহয় অফিস থেকে ফিরতে একটু লেটই হবে। তো
দেখা যাবে তোমাদের সবার সঙ্গে, তো সেই আপডেটটা আমি ডেফিনেটলি শেয়ার করব। আর সকলের পুজো কেনাকাটা কেমন চলছে আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার পড়তে খুব ভালো লাগবে। এই যে সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। আমি যেহেতু এই রাস্তা দিয়ে যাই তাই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি, মানে জাস্ট এইটুকুই দেখাতে পারছি। এই যে গ্রিন গ্রিন, এটা 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 হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। শুধু দিয়ে দিয়ে করা, আমি ছোটবেলায় করতাম। ত্রিধারা থেকে রাস্তা পুরো ঘুরিয়ে দিয়েছে, ওইদিকে আর যেতে দিচ্ছে না, তাই জন্য আমরা আবার আরেকটা অন্য রুট দিয়ে যাচ্ছি। সব জায়গায় শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে যা হয় আর কি সব সময়, কারণ বৃষ্টি বাদল সমস্ত কিছু নিয়েই তো চলা। এদেরও প্রচুর শিল্পীর রোজগার, প্রচুর শিল্পীর শিল্প এই দুর্গাপুজোতে আমরা দেখতে পাই। তাই জন্য তাদের জন্য এইটুকু কষ্ট আমরা করতেই পারি, ঘুরে তারপরে যাচ্ছি অফিসের জন্য। এখন বাজে সন্ধে 7:30 মতো, আর আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে। এই আলো টালো এ সমস্ত দেখে সত্যিই বুঝতে পারছি যে পুজো একদম দোরগোড়ায় করা নাড়ছে, খুব ভালো লাগছে। এখন যাচ্ছি মায়ের বাড়িতে গিয়ে আগে খাবো হচ্ছে চা, তার কারণ প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে, মনটা চা করছে আর কি। তো চাটা খেয়ে একেবারে ডিনার করে আজকে মায়ের বাড়ি থেকে এই বাড়ি আসবো ওয়েলকে নিয়ে। ওয়েলও ওখানে গেছে, বিকেলবেলায় যেরকম খেলতে যায় ওর পাপাই মানুর বাড়িতে, তো সেখানেই সেভাবে গেছে। আমি একেবারে ওকে নিয়ে ফিরবো, বাট ডিনার করে ফিরবো। বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। মায়ের বাড়িতে ওয়েল একটু ঘ্যান করছিল বলে আমি আর ওখানে ব্লগ করিনি, একদম বাড়িতে নিয়ে চলে এসেছি। বাড়ি যাব খুব করছিল, তাই ক্যামেরাও অন করিনি। বাড়িতে এসে ওয়েলকে ফ্রেশ করে নিচে পাঠালাম, কারণ এখন ওর বম্বা দিদির সঙ্গে খেলার টাইম আর কি। তো খেলে টেলে নিয়ে ওরও খাওয়া হয়ে গেছে, আমার বাড়িতেই খেয়েছে। তো এখন আমি একটু রেস্ট করবো, আর কালকে সকালে ওয়েলের স্কুলের সমস্ত রুটিনস যা আছে সেগুলোকে একটুখানি গুছিয়ে রাখবো। আর আমারও বেরোনো আছে, তো আমাকেও ড্রেস সব বের করতে হবে, এগুলো সব করে রাখবো। আজকের ব্লগটা এত দূর অবধি রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, গুড নাইট।